একটাও যেন কোনো দরজা খোলা না থাকে। জান্নাতের দরজাকে আপনার খুলে দাও, একটাও যেন দরজা বন্ধ না থাকে। আল্লাহুস সামা, আকাশের আল্লাহ তাআলা দরজাটাকে খুলে দেয়। এরে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসে এতটাই গুণ, রমজান মাসের এতটাই ফজিলত, রমজান মাসের এতটাই নেকি সব রে মুসলমান। অতএব একবার নিজের জীবনটাকে রমজান মাসে মূল্যায়ন করো, একবার নিজের জীবনটাকে একবার চেতাবানি করো। এরে মুসলমান, আজকে রমজান মাস এখন চলে আসে, আমি বলতে পারবো না আল্লাহ তাআলা কার ভাগ্যে রমজানকে লেখাবে, আল্লাহ তাআলা কাকে রোজা রাখাবে। এই রমজান মাসের রোজা পূর্ণভাবে এক মাস কে করবে, কে করতে পাবে না, আবার দ্বিতীয় রমজান কে পাবে, কে পাবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক রমজানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে আমাকে কোরআন পড়াতেন, আমি কোরআন পড়তাম। যেই বছর রমজানে এক নয় দুবার তিনবার ফেরেশতা জিবরিল আমিন এসে আমাকে কোরআন পড়ালো, আমি বুঝতে পারলাম প্রত্যেক রমজানে একবার দুবার করে কোরআন শেষ করা হয়, এবারকার দুবার তিনবার হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি আর এই জীবনে আর দুনিয়ায় থাকবো না, আমার এই পৃথিবীতে থাকা শেষ হয়ে গেল। আমার বেটি ফাতেমাকে আমি ডেকে বলছে, ও বেটি ফাতেমা, ও আমার কলিজার টুকরা, শুন মা, শুন শোন। প্রত্যেক রমজানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলের মারফতে আমাকে একবার করে কোরআন শেষ করে, আমি কোরআন শেষ করে মা এই রমজান আমাকে দুইবার কোরআন শেষ করিয়ে দিলেন জিবরিল আমিন। এর মানে হয় মনে হয় আর আমি থাকবো না। যেমন কথাটা বলা, হযরতে ফাতেমা নবীজির কথা শুনে কাঁদতে আরম্ভ করে দিলেন, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। নবী আবার মেয়ের কানে, আম্মাজান হযরতে ফাতেমার কানে আবার নবীজি একটা কথা বললেন, ও বেটি রে, ওরে আমার কলিজার টুকরা, আমি মরে যাব ঠিক, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু সর্বপ্রথম হাসরের ময়দানে যে দিদার হবে অন্য কেউ নাই মা, ওই দিদারটা হবে তোমার সঙ্গে। বাপজি রে, মা খালারা, রমজান মাসকে পাইনু, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমরাকে সকলকে রমজান মাসের রোজার এই রোজা যেন আমরাকে রাখার আল্লাহ তৌফিক দান করে আর রাখতে পারি। আল্লাহ যারা বেমারি অবস্থাতে আছে আল্লাহ তুমি তাকে সেহাতকে, শরীরকে আল্লাহ তুমি ভালো করো। ভাই আমার, তবে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, পালায়েন না, একটু এখানে বসেন, পালায়েন না। এই ভাই নাও যেমন একটু বসো না, ওরা হার শোনার আদরণীয় ভাইরা বসেন, আসেন। আরে মুলবি মৌলানা কথা শুনতে হয়, আসেন ভাই। আব্দুল শুকর দোকানদার ভাই, একটু সামনে দিকে আয়, কোন দিকে পালিয়ে গেলে, এখানে আসো। তো বলছিলাম ভাই যে এই যে বাচ্চি গেলা আপনার কি বাচ্চি, আপনার কি বাচ্চা, আপনার কি ছেলে পিলা প্রোগ্রাম গালা করছে, তো মনে খুশি হয় না যে ছেলে পিলা গালা হার খেয়ে গেলে কইছে, কেউ কইতে পারছিল না, ও গাজাল গালা গাইছে, একটু তাকরির গালা করছে, তো মনে খুশি হয়েছে না, হয় না? মা বাবার খুশি হয়েছে যে আর ছেলে পিলা দুটো কথা কইতে পারছে। তো এই মৌলানা সাহেবরা মেহনত করছে, প্রোগ্রামটা করেছে, খরচা বর্চা আছে, দুটা মুলবিকে ডেকেছে, তারকে খরচার লেগা ভাই একবার তো এই আপনার কিনা এই তো বড় জাল সাথে চান্দা করে লেগানো, তো আর অন্য কেউ লয়, যখন চোখ দেখে লাঠি দেওয়ার পিঠের ডাঁড়িকে শার্ট করে দেওয়া মায়ের করে একবার লেগে গেলে ফের চলে এলে, মুলবিকে মৌলানাকে ভালোবাসে, যার কারণে মায়ের আগে খালা বোনেরা আপনারও কাছে বলছি মা, তারপরে সময় বলে আর একটু আলোচনা করব। মা বোনেরা আপনারও কাছে আমি একটু বলছি, রিকোয়েস্ট করে যে এই ছেলে পিলে পড়ার ব্যবস্থার লেগে এই যে প্যান্ডেলটা সাজা গেছে খরচা বর্চার লেগে আপনারাও দান গালা দেন। ভাই নাও জওয়ানেরা আপনারা 500 করে টাকা গালা কমসে কম আপনারা 30-40 জন আমার হাতে দেন, তারপরে 200-400 করে। মা বোনের আগে তোমরা দান গালা দাও, এই যে আমার চ্যানেলটাকে করবে, সাবস্ক্রাইব করবে, HRK বাংলা আওয়াজ, অতি দেখবে যে কতখানি হার পেয়েছি, কতখানি হার পেয়েছি আমি। 1000 টাকার দান গালা দেন। এ শুকুর ভাই বিসমিল্লাহ তোমার কাছ থেকে। আর এখানকার লোক আল্লাহ দেশে এমন হয়ে গেছে যে পকেটের লোক হয়ে গেছে। এই ভাইও পারবে লাগছে নাকি এখানে? এ ভাই আর ডেড়াবার 500 টাকা চাইবে, কত চাপবো, ওয়ার থেকে চাপতে গেলে আমি উড়ে চলে যাবো, যত পাতলা মানুষ। এক কাজ করেন, এখানটা জোড়া করে দেন, 1000 টাকা দান গালা আপনারা দেন, 30 জন আপনারা 1000 টাকা করে দেন, আলহামদুলিল্লাহ। তো ডাক্তার সাহেব
এ ডাক্তার মাহবুব ভাই এদিকে একটু আসেন, 1000 টাকা করে টাকা গালা দেন, গরিব লোক গালা 500 করে টাকা দেন, আলহামদুলিল্লাহ আলাগ করে রাখেন। এ ভাই ডাক্তার সাহেব, ওরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হাজি। তো এইখানে এই গনে মানুষ কহে, মানুষ ছিটা বিটা আছে, তবু মনে করেন বড় ছোট লদ্দিতে মাছ খুব বড় বড় আছে। আমার ডাক্তার সাহেব আপনার কাছে একটা আবদার অভিমান যে আপনি 2000 টাকা দেন, আমার হাতে দোয়া করবো। জি তো চলো 1000 টাকা 1000 করেন, ও হাঁকে 1000 দেন ওকে। আপনারা পালিয়ে কেটে গেলেন, আর একটা মৌলানা ওয়াজ শোনাবেন লেগে আছে, আপনারা পালায়েন না। হ্যাঁ টাকা আনতে গেলেন তো যান। হ্যাঁ এদিকে এক ভাই 1000 টাকা, আমার শরদীয় ডাক্তার আমার হাতে 1000 দিলে মোল্লা আতাউর রহমান সাহেবের 1000 হাতে 1000 দিবে, উনি ওনার হাতে 1000 টাকা দিবেন, দিয়ে দিন ডাক্তার সাহেব। এদিকে আরেকটা ওদিকে দোকানদার ভাই কোন দিয়ে গেলেন? আব্বা বেঁচে আছে, মারা গেছে, কি নাম হলো? মাকবুল হোসেন। আব্বার জন্য 1000। আপনার নাম? ও হযরত আলী সাহেব। হ্যাঁ আমার শরদীয় মাহবুব ভাই উনি 1000 টাকা দান করেছেন। এদিকে আরেকটা কি 1000 টাকা দিতে পারলে গেল জি, কোন দিকে চলে গেল? হারুন রশিদ ভাই আছে, একটু আইসো। হারুন একটা বাদশা ছিল জি, বেশি নিব না, 500 টাকা দিন, আইসো। ওরা আল্লাহ বরকত দিবে। নারে তাকবীর। ওই দূরে দূরে বসে আছে টাকলা মাথার মতন হয়ে গেলে। হ্যাঁ ট্রেক্টর চালাইছেন, আল্লাহ কামাইতে বরকত দিয়ে। বেশি কোনটা চেয়েছি? বেশি তার লেগে চাই না। আর 500 টাকা আবদার করেছি, রমজান মাসে দোয়া করবো রাত্রে, আল্লাহ যেন না, যদি হয়তো মাল্লাকে দিয়ে দেন, বাকি তো লগত করে দেন। তাহলে টাকা এর মানে যে টাকা ভালো আছে, হ্যাঁ দিয়ে দিবে। অত ওদিকে কি কয়েছে, ইশারা করছে 3-4টা। আচ্ছা বেশি তাল্লা কইনি, 2000 4000 কইনি, আপনার 500 টাকা আবদার থেকে দোয়া করবো না হয়তো। হ্যাঁ দেন আর 500 টাকা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আনতাশ শাফি ইয়া আনতাল মাওলা ইয়া আনতাল জাব্বার রব্বুল আলামিন। আল্লাহ আমার শ্রদ্ধেয় মা বললাম আল্লাহ আব্বার জন্য 1000 টাকা দান করেছে আল্লাহ। আরো এক ভাই আমার 500, আরো কয়েকজন 500 করে দান করেছে। মাবুদ মাওলা সকলের দানকে আল্লাহ তোমার দরবারে তুমি কবুল করে নাও। মাবুদ গো শুনতে পেলাম আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ, কবরের ভিতর মাটির ঘর অন্ধকার ঘরে গিয়েছে আল্লাহ গো। জানি না কি হালাতে কি অবস্থাতে আছে আল্লাহ, তার যদি কোনো ছোট বড় জানা অজানা গুনাহ থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আরো সকলের দানকে আল্লাহ তোমার দপ্তরে পৌঁছা আল্লাহ, সকলের জীবন আল্লাহ তুমি শান্তি প্রদান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আমিন সুম্মা আমিন। মা বোনের আগে আপনারাকে উঠে আসতে বলবো না, তাহলে ছাত্র গেলা নাই, চাদর পেঠাচ্ছি বহিন। এই রমজান মাসের আজকে রাত বাদ দিয়ে কালকে রমজান মাসের কালকে তারাবি, ইনশাল্লাহ তারাবি পড়বে। মা খালারা আলহামদুলিল্লাহ যতদূর পারবে ইদিক উদিক যে হয়েছে কিনা রমজান মাসের রোজা তারাবি কিন্তু কাবাই হবে না। হ্যাঁ এক দিন যদি টাল মটল করি তো মায়ের একটা করে দিলে ছেলেটা তাহলে আমি যাই পড়িতে, ছেলে ধরে কই যাবে, কিন্তু ওয়ার্কে কামাই হবে না। তো মা বোনেরা আপনারা এখানে কতটি বৈশা আছেন, তো আপনারাকে কি বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন যে তোমার মতন নারীরা এই সহরাডাঙ্গি যদি যেতে হয়, আপনার ওই ঘাসিয়া আমদাবাদ এলাকাতে গলার হার থেকে আঙ্গুঠি থেকে দান করে। এই তো গত রাত্রে আগা রাত্রে গিয়েছিলাম বাংলাঘাট কালিয়াগঞ্জ আরারিয়ার একদম শেষ মাথা বর্ডার, সেই জায়গাতে কতটি হার আর আঙ্গুঠি পেয়েছি। মা বোনের আগে এই রমজান মাসে তোমাদের জন্য দোয়া করব আল্লাহর কাছে, কেউ এই গলার হার গালাকে একখান খুলে দিতে পারবে? এই মুসাফিরের হাতে একটা আঙ্গুঠি দিতে পারবে? 500 1000 করে 500 200 100 করে টাকা গালা দাও, এই চাদরে দেন। ইনশাআল্লাহ যদি কোনো বোন পারেন তাদের জন্য দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ কত জবানের দ্বারাতে, হাতের দ্বারাতে, মুখের দ্বারাতে ভুল হয়েছে, মাবুদ মাওলা বলতে পারবো না, আল্লাহ তুমি ক্ষমা করনেওয়ালা। এরে মা বোন বেটিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফার, মাফ করে দিবে, মাফ করবে, ক্ষমা করবে। আল্লাহ নে বলছেন সিয়ামু জান্নাতুন, রমজান এই রোজাটা হলো
এটা হলো একটা ঢাল, আর হবে পর্দা হবে। এবং দান খয়রাত করতে হলে কবর আযাবকে আগুনকে দান খয়রাত সাদকাতে বুঝিয়ে দিবে, নিমিয়ে দিবে। আল্লাহুস সামা। এরে মা বোনের আমার, এ আমার নানি দাদিরা 100 200 400 500 1000 যে ভিজা দান করছি, যেটাই করছি এটাই আমার পরকালের লেগে জমা, এটাই আমার আখেরাতের পুঁজি। এটা কোন ভাই? লুৎফুর রহমান। দান যে হয়ে গেল কম, ঠিক আছে, ঠিক হয়নি তো? মা কই গেল আর 1 মাস 1.5 মাস পরে তারা এসে চাইতেও পারবে না, আর মাওলানা ডাকতেও পারবে না, কে হাম্মা এসে কইতে পারবো না যে দান গেল আর একটু দাও তোমরা কেউ। হ্যাঁ, মা কই নাই তো এটা জোড়া করতেন। আর চাহবো না, ঘুরে চাই তো অক্টোবর মাসে চাহবো নাকি, ইয়ার মধ্যে আর চাহবো না। যে দিন ডরাইলো এটা জোড়া করতেন। আমি তার লাগে দেয় বা কিছু কই না, খেতে পারে। লুৎফুর রহমান ভাই এটা জোড়া করো। মা বাপ বেঁচে আছে? বাপ মা আছে, শ্বশুর শাশুড়ি? আচ্ছা যাই, ওনার 500, আপনি আর 500 করলেন না? হ্যাঁ, কি নাম হলো? আব্দুল জব্বার। 500 টাকা দিয়ে হয়ে গেলেন পার। আর নাই কিচ্ছু নাই। আচ্ছা যাই, আচ্ছা মোল্লা, হ্যাঁ, ওনাকে 500 টাকা দিয়ে আপনি লেখা থাকুন ভালো করে। না লেখা তন না দিতে দেয় তো ভোরে আমাকে কইেন দিয়ে দিবেন। আচ্ছা চলো লেখাবেন, একটা নিশানা ভোগা দিয়ে দিয়েছিলেন। নারে তাকবীর। আমার শরদীয় ভাইজান উনি 1000 টাকা, তাহলে 1000 টাকার কলম গালা দুটো পেলাম। বাদ বাকি আপনারা এই নওজওয়ান দিল্লি পাঞ্জাব খাটা পাল্লে গেছে নাকি যে আমি দেখতে পাই না জি? আরে কখন কখন কুরসি খালি হয়ে গেছে, তো প্যান্ডেল খালি হয়ে গেছে, কুরসিও খালি হয়ে গেছে। হ্যাঁ, খালারা দেন আগে তোরা 10 20 50 200 100 করে আগে। কতগুলো দামি ঘরের বেটি আর দানি ঘরের বহু বৈশা আছো, এই রমজান মাসকে কেন্দ্র করে দেন, দোয়া গালা করে আলহামদুলিল্লাহ। আমার শরদীয় ভাইজান আল্লাহ মাবুদ গো, শ্বশুরও নাই আব্বাও নাই, কবরে চলে গিয়েছে আল্লাহ মাবুদ। শুনতে পেলাম এমন একটি ঘর, এমন একটি জায়গায় কবরে আছে আল্লাহ, মাটির ঘর, যেই ঘরে আল্লাহ কোনো খবর আসে না, রিপোর্ট আসে না আল্লাহ, সেই খবরে চলে গিয়েছে আল্লাহ। তাদের কবরকে তুমি আলোকিত করে দাও আল্লাহ, তাদের কবরকে তুমি নূরে পরিণত করে দাও আল্লাহ, কবরকে আল্লাহ তুমি গুলে গুলজার বানিয়ে দাও আল্লাহ। ভাই সাহেবের কামাইতে আল্লাহ টুকু টাকা পয়সা বরকত দাও, খেতে বাড়িতে বরকত দাও, জমি জায়গাতে বরকত দাও আল্লাহ, তুমি জীবনের শান্তি প্রদান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আমিন সুম্মা আমিন। এই প্যান্ডেল লিয়া আর বাজা লিয়ার কমসে কম না হলে পরে 30,000 টাকা খরচা আছে নাই ভাই? বাচ্চা গালার ইনাম বোধহয় দিয়ে দিয়েছেন নাকি, না বাকি আছে? ইনামও বাকি আছে। আমারকে মাদ্রাসায় প্রোগ্রাম করালাম, 30,000 টাকা খালি ইনাম দিয়েছি। ওতে কি হবে, ছেলেগালার হিম্মত বাড়বে। তো কার লোক আপনার কি ছেলে পিলাকে ইনাম গালা দিব, আপনারা একটু মনে দিলে খুশি হয় না? আপনার যদি বাচ্চা না হয়, অন্য কোনো ভাইয়ের বাচ্চা হয়, ছেলে হয়, হ্যাঁ, উঠেন 1000 টাকার টাকা গালা দেন আপনার কাছে। মহিলা প্যান্ডেল থেকে কি দিয়েছে গে, এই ঝাল পাত্তা, ইয়াতে কি আর ভাওয়াইয়া পাওয়া যাবে? হ্যাঁ, আর এই 10 টাকা আর 20 টাকা কেউ একখান হার গালা দেয়নি যে চেঁড়ে চিড়ে দেখি কি আছে, দেয়নি। ওরে আল্লাহ রে, কত চিমটি আর কত বখিল ঘরের বেটি আর, হ্যাঁ, কেউ একটা হার গালা কি আংটি গালা দেয়নি। আল্লাহর কসম দিয়ে বলছি যে ওদিককার এলাকার বহু বেটি গালাকে তোমরা বহু করে লিয়েছো, তো এই আপনার ভোলামারি ছাড়ামারি ওদিককার জালসা ইউটিউব চ্যানেল যে ওদিকে জালসা চলছে, ওখানে আমার জালসাতে প্রোগ্রাম ছিল। হ্যাঁ, কাকু সেট করে দিয়েছি গোপালপুর। তো ওদিককার বহু বেটি গেলা গোয়ালার হার থেকে গেলে আংটি থেকে গেলে দান করে আল্লাহ। কোনো মা খালা এখানে নাই গে, বাপ মার লেগে কমসে কম যে আল্লাহ, এই মা কত কোয়ান্টেল দুধ পান করালছে, যাকে যেই মা যেই বাপ নিজের ছেলেকে দুধ কিনে খাওয়ালছেন, ওর মগজ হিলে গেছে যে হ্যাঁ একটা ছেলে কতখানি দুধ খায়, হ্যাঁ, কতটি দুধ মার স্থান থেকে পান করেছি কেউ হিসাব দিতে পারবে? আল্লাহ যদি পুছ করে গে সমিজার মা, তুই তো দুনিয়াতে খুব মা বাপকে কহে মনে করেছিলি আর ইয়াদ করেছিলি, মা বাপ পেলে 10টা টাকা দান দিতে পারিসনি, তাহলে তোর মার স্থান থেকে যতটা দুধ পান করেছিলি একটা দুধের দাম গালা দাও তো, পারবে দিতে কেউ? পারবে জি? পারা যাবে না, কেউ দিতে পারবে না, কোনো মানুষ দিতে পারবে না। ভাই আমার, এ মা বোনেরা, আই মা বাপের লেগে দানটা চাইছি, পারেন তো দেন,
আমি কোনো দাবা অভিমান করব না। আমার শ্রদ্ধেয় ডাক্তার সাহেব উনি 1000 টাকা, আরেক ভাই আমার উনি 1000 টাকা দিলেন। মায়ের আগে এই রমজান মাসকে কেন্দ্রবিন্দু করে আপনাদের জন্য দোয়া বিল খায়ের করব। আসেন, উঠে যদি পারেন তো দিয়ে পাঠান। এই যে আপনার মনে করেন এই জায়গাটার নাম ভুলে গেলাম, বলে মাওলানা 5টা ছেলে পিলে থুইয়া বাড়ি এলিটা মরে গেছে, এই যে দেখেন ওর লাখ মাছিটা আপনি লিয়ে এলেন আর লিয়ে দোয়া করেন। নওজওয়ান বেটি ছেলে জি, বাচ্চা হইতে গিয়ে ছেলে পিলা হইতে গিয়ে হাসপাতাল যেতে যেতে মারা গেল। মায়ের আগে জিন্দগিটার কোনো দাম নাই। মাইকটা আছে আর গ্যারেন্টি আছে, মোবাইলটা আছে আর গ্যারেন্টি আছে। আপনার কিনা বাড়ি খানটা করছেন তো কইছে কমসে কম 20 বছরের প্লাস্টারটা না ভাঙবে, ওরও একটা গ্যারেন্টি ওয়ারেন্টি। কিন্তু যে বাড়িতে থাকনেওয়ালা মোবাইল চালানেওয়ালা আর কোনো গ্যারেন্টি নাই কখন মরে যাবে। সকালে আছে দুনিয়াতে, বিকালে কবরে, রাত্রে জীবিত আছে, সকালে আপনার দিনে কবরে, রাত সন্ধ্যা 7টাতে জীবিত আছি, 10টাতে কবরে। অতএব জীবনের কোনো দাম নাই রে মারা আমার। তোমার হাতের চুড়ি, তোমার লাখের লাখ মাছি, তোমার গলার হার কেউ খুলতে পারবে না। কিন্তু মা এখন যদি তোমার মরণ হয়ে যায়, বেটিরে আমার, আজরাইল এসে তোমার জীবনটাকে বের করে নিয়ে চলে যায়, আল্লাহুস সামাদ, তোমার এই গলার হার, তোমার হাতের চুড়ি, তোমার লাখের আপনার কিনা লাখ মাছি, কানের ধুল একটা 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 করে খুলে দিবে। এমনকি তোমার চোখ দিয়ে যেটা পছন্দ করে যে কাপড়টা নিয়েছো বাজারে গিয়ে ওই কাপড়টা পর্যন্ত খুলে নিবে, সায়াটা রাখবে না, ব্লাউজটা রাখবে না, আর একটা সাদা কাপড় পরিয়ে জীবনের মতন বিদায় করে দেবে রে মা। পারবে? পারবে না? কোনো একটা নানা দাদি যে মাওলানা মরবো তখন তো খুলবো, কিন্তু আজকে একটা আল্লাহর মহব্বতে রমজান মাসকে সামনে রেখে কে আল্লাহর মহব্বতে মার ভালোবাসাতে এখানটা গলা থেকে হার খুলে আমার হাতে দিতে পারবে? আজকে দেখি না টলার বেটি ছেলেরা কোন এরকম আল্লাহ ওয়ালি বান্দি আছে, কোন এরকম বান্দি আছে? জননী রে ভইলা গেলি রে, ওরে সুন্দর একটা বউ পাইয়া রে মানো কর যাইয়া, ওরে সন্তানের বেদনা বুঝে আগে বুঝে মা। মায়েরা আমরা বলতে পারবো না, যখন মার পেটে সন্তান আসে, আল্লাহ যখন সন্তান যখন চলে আসে, মাকে মাংস ভালো লাগে না, মাছ খেতে ভালো লাগে না, মাকে সবজি ভালো লাগে না, মাকে রুটি খেতে ভালো লাগে না। আল্লাহ মার মনটা চাইছে বমি বমি ভাব, শুয়ে থাকবার মন হচ্ছে। আস্তে 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 যখন পেটে বাচ্চাটা হচ্ছে, ওই মা খাটের খুঁড়া পাশে ধরে শুইছে, উঠছে মাটি ধরে, উঠছে মাটি ধরে বসছে। রাত্রে যখন কটলিছে তখন খাটের পালঙ্কের আপনার পাশে ধরে, আল্লাহ পেশাব পায়খানাতে গিয়ে কষ্ট, খাবার খেতে দিয়ে কষ্ট, এতটা যন্ত্রণা একমাত্র মা সহ্য করেছে। ওরে সন্তানের বেদনা বুঝে আগে বুঝে মা, সন্তানের বেদনা বুঝে আগে বুঝে মা। সূর্য উঠে সন্ধ্যা লাগল রে, ওরে পশ্চিম দিকে দেখো চাহিয়া, ওরে মানব কর যাইয়া। আরে মা মরিলে ছেলে মেয়ে এতিম হইয়া, মা যদি মারা যায়, মা যদি মারা যায়, ওই ছেলেটার খবর নেওয়ার মতন লোক আর দুনিয়াতে না আছে ভাই। যে মা
বেটাকে ডাক দিয়ে বলছে বেটা আব্দুল্লাহ